কালু ভাই। ভাই না, ক কালু। ক তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যালো জনগণ, সিনেগোকের পক্ষতে আপনাদের সিস্টেমের দুনিয়ায় স্বাগতম। আজকের ঘটনা কি? তো আজকে আমরা দেখতে চলেছি ডিপজল আঙ্কেলের একটি সিনেমা, যে সিনেমায় তিনি মেইন ভিলেন হওয়া সত্ত্বেও তিনি পীড়িতের বন্ধনে আবদ্ধ হন এবং তার এই পীড়িতের ইতি বিয়ে অবধি গড়ান। এক পর্যায়ে তার ভালোবাসা পূর্ণতাও পায়। তো এখন আপনাদের অনেকের মনে খটকা লাগছে যে একজন হারামির ভালোবাসা কেমন করে আর কিভাবেই বা পূর্ণতা পেল। তো সেই সব প্রশ্নের উত্তর জানবো ডিপজল আঙ্কেলের মুখ থেকেই। আমি সানডে মানডে ক্লোজ করছি, অন টুতে খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি। তো কি ছিল সেই সিস্টেম যা চালু করে ডিপজল আঙ্কেল তার ভালোবাসার মানুষকে আপন করে নিলেন? তো চলুন তাই দেখা যাক। তো প্রথমে আমরা দেখতে পাই ডিপজল আঙ্কেল তার প্রেমিকার সাথে ইটিস পিটিস করছেন এবং তার প্রেমিকা তাকে ভাই বলে সম্বোধন করায় তিনি একটু লজ্জায় পড়ে যান এবং তার নাম ধরে ডাকার অনুমতি জানান। কালু ভাই। ভাই না, ক কালু। এছাড়াও কাল্লু ভাই তার প্রেমিকাকে সিস্টেমে ব্ল্যাকমেলও করতেন। ক তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন করে ফেলাম। বলেন কি? নেক্সট। তো এরপর আমরা দেখতে পাই কাল্লু ভাই সরি সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা একটা অপরাধ। তো এরপর আমরা দেখতে পাই ডিপজল আঙ্কেল বিয়ের মতো একটা বড় মহৎ কাজেও তিনি সেলুন থেকে মাথা চুল কাটাননি। তাই দেখে তার শাশুড়ি মন খারাপ করেন এবং তার সাথে মেয়ের বিয়ে দিতে নাকচ করেন। কেরে করলো মাথা চুল কই কাটছো? ফকিন্নি, চুল কাটার টাকা নাই আইছস আমার মেয়ের বিয়ে করতে। যা ফট তোর কাছে আমি মেয়ে বিয়ে দেবো না। আম্মা এইটা আপনি কি কন? আমি তো কিচ্ছা খতম করতে গেছিলাম, মা গার না পিতের বেটা আমারে সিরিয়াল দেয় নাই, তাই ওর কিচ্ছা আমি খতম করে দিচ্ছি। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। বাসুরে খেপায়া দিল। তো এত আকুতি মিনতি করার পরও যখন তার শাশুড়ি তার কাছে মেয়ে বিয়ে দিবেন না বললেন, তখন আমরা দেখতে পাই কাল্লু আঙ্কেলের আসল সিস্টেম। তো কাল্লু আঙ্কেল কিচ্ছা খতম করে বিয়ের পিড়িতে বসেন এবং ফাইনালি সে বিয়ে করে নেন। তো ডিপজল আঙ্কেলের সিস্টেম হতে এটা পরিষ্কার যে আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে হলে আপনাকে প্রচুর চাটুকারি হতে হবে। নাম্বার 2, আপনার আর আপনার ভালোবাসার মানুষের মাঝখানে তৃতীয় কোনো আগাছা হলে তাকে 1-2 খালাস করতে হবে। আজ এর নকরামি করবি না। তো এই ছিল আজকের এই ফালতু ভিডিও। সব ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার অপূর্ণতার গল্প।